বাইশপ বাইশপ। আপনি শাহেদ ওসমান না? হ্যাঁ, আপনি? দেখেন আপনার বিষম বিপদ, আপনার ওরা হন্য হয়ে খুঁজতেছে। কে? মিলিটারি। মিলিটারি? কেন? বললেন না বুখারী মারা গেছে, আমরা জানি আপনি তারে চিনতেন। আপনি কে? আমি মকবুল মিয়া, মিল শ্রমিক। নাম শুনেছি। সারা শহর তোলপাড় করতেছে আপনার জন্য। আমি তো বাড়িতে থাকি না, তাই আমায় পাইনি। চলে আসেন আমার সাথে। কোথায়? তর্ক করেন না তো, যা কইতেছি করেন, নাইলে গ্রেফতার হইবে। আমায় গ্রেফতার করবে কেন? আমি কি বোখারিকে খুন করেছি নাকি? আরে এরকম একটা মামলা দাঁড় করাইতে কতক্ষণ? আহেন তো। বোখারি খুন হয়নি, আত্মহত্যা করেছে। কি? আত্মহত্যা? আত্মহত্যা। কোথায় লুকাতে হবে? চলো। কয়দিন থাকতে পারবেন তো? স্কুল বন্ধ, বাইরে থেকে তালা দিয়ে রাখবো রহিম চাচা। আচ্ছা, কেন কইলেন বুখারী আত্মহত্যা করছে? আমি জানি। তাইলে তো আপনার আরো বিপদ। খুন হয়েছে বলে প্রচার করতেছে, হঠাৎ আপনি কি সব ভেস্তে দিবেন? তা আমরা সইব কেন? সব খুইলে কর না, আমাকে জানা দরকার। বোখারির সঙ্গে আমার পরিচয় কলেজে লড়াইয়ের সময় 27 মার্চ। পাক আর্মি তারাগঞ্জ কলকারখানা আগুন দিয়ে পুড়িয়ে দিল, আমাদের কলেজ আক্রমণ করলো। আমরা কলেজে ব্যারিকেড করে লড়ছিলাম, অস্ত্র নেই, তবু নাকি ওদের হাতে মারতে হবে, পানিতে মারতে হবে, ওদের ঠ্যাংকে দিয়ে আসছিল। পিছু হটতে হটতে আমরা তখন কলেজের মাঠে ঢুকে গেছি। মেশিন গান চালাতে চালাতে এগিয়ে আসছিল পাক সৈন্যরা, আমরা তবু লড়ছিলাম। পাশে ছিল কাইফি, ছাত্র নেতা কাইফি। চেনেন? হ্যাঁ, নাম শুনছি। তারপর আমার কাঁধে গুলি লাগে, আমি পড়ে যাই। কাইফিরা আরো পিছু হটে যায়। ঘাসের উপর শুয়ে চোখ খুলে দেখি চারপাশে সিপাহী অস্ত্র তুলেছে আমার মারবে বলে। আরেকজন কোদো দিয়ে মারছে আমার পেটে। এমন সময় লেফটেন্যান্ট বোখারি এসে আমায় বাঁচালো, জিপে করে বাড়ি পৌঁছে দিয়ে গেল। আপনি কাইফিরে ভালোবাসতেন? হ্যাঁ, ভালোবাসতাম। তারপর? 1 মাস শয্যাশায়ী ছিলাম। বোখারি রোজ আমায় দেখতে আসতো, কাইফির কথা জিজ্ঞেস করতাম, বলতো ভালো আছে, জেলে আছে। প্রতিদিন ওর স্বাস্থ্যের খবর এনে দিত, সে কি খেতে চেয়েছে, কি বই চেয়েছে, এইসব। কৃতজ্ঞতায় আমার মন ভরে যেত। তারপর কাল সকালে প্রথম বাড়ি থেকে বেরিয়েছিলাম, কলেজে গেলাম। ফিরে এসে দেখি বোখারি অপেক্ষা করছে আমার জন্য। হ্যাঁ। উচিত হয়নি, কিন্তু তুমি এখনো দুর্বল, আরো কদিন রেস্ট নেওয়া উচিত। কাইফির সাথে দেখা করতে আমায় নিয়ে যাবেন না? হ্যাঁ, নিয়ে যাবো বইকি, নিশ্চয়ই নিয়ে যাবো। একটা আইডি কার্ড করিয়ে নিতে হবে, কদিন সময় লাগবে। আর তুমি এখন শুয়ে থাকো তো। আমি কলেজে গিয়েছিলাম, সেখানে ছেলেমেয়েরা আমায় ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো কোথায় আপনারা ছেলেদের দাঁড় করিয়ে গুলি করে হত্যা করেছেন, মেয়েদের ইজ্জত নষ্ট করে বেয়ানের দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে মেরেছেন। শাহেদা, ও তর্ক বহুবার হয়ে গেছে। রাজনৈতিক অপরাধের দায়িত্ব প্রত্যেক ব্যক্তির উপর আলাদা আলাদা ভাবে বর্তায় না। একটা মিলিটারি মেশিনের নিষ্ঠুরতায় সবাই ভাগিদার হয় না। কাইফি যে সব বই চেয়েছিল বলেছিলেন, জোগাড় করতে পেরেছে? নইলে আমি দিতে পারি, আমার আছে। বেশ, তুমি দিও, আমি পৌঁছে দেব। কোথায় পৌঁছে দেবে? কেন? কাইফির কাছে, জেলে। মিথ্যেবাদী! কাইফি মরে গেছে। দিনের পর দিন মিথ্যে কথা বলেছেন আপনি। আমার কাইফিকে আপনারা খুন করেছেন। শাহেদা, শুনো। কাইফি, আজম আলী, গিয়াসউদ্দিন সবাইকে মেরেছেন। 50 জন ছাত্রকে মেরেছেন, হাত বেঁধে চোখ বেঁধে। আমাকে দেখিয়েছে সে জায়গাটা, কলেজের পেছনে ফুটবল মাঠের মাঝখানে। ওইখানে আমার কাইফিকে আপনারা খুন করেছেন। শাহেদা, আমি মারিনি।
ওখানে ছিলাম না, আমি তোমায় নিয়ে চলে এলাম, মনে নেই? দিনের পর দিন আপনি বলেছেন কাইফি বেঁচে আছে। কেন মিথ্যা কথা বলেছিলাম বুঝতে পারো না? যাতে তুমি আমায় ঘৃণা না করো, যাতে তুমি আমায় তাড়িয়ে না দাও, তোমাকে রোজ দেখতে পাওয়ার অধিকারের জন্য, তোমার দিকে তাকিয়ে থাকার অধিকারের জন্য। ও এদেশের আকাশ বাতাস সব মিশিয়ে দিচ্ছেন। সায়দা, তুমি আমার কথাটা বোঝো। আমি তোমাকে ভালোবাসি বলেই হত্যাকাণ্ডের দায়িত্ব নিতে চাইনি। ভালোবাসা কথাটার অর্থ বোঝেন? ইউ নো হোয়াট দ্যাট ওয়াট মিন্স? আমি স্বীকার করছি মিথ্যা কথা বলে আমিও কিভাবে যেন কাইফিকে খুন করার অপরাধী হয়েছি। দেখেছেন, দায়িত্ব অখণ্ড। খুনিদের দলে প্রত্যেকে খুনি। আপনি আর মানুষ নন, একটা রক্ত লোলুপ বর্বরতার প্রতীক মাত্র। চলে যান এখান থেকে। না, আমায় তাড়িয়ে দিও না সায়দা। বর্বরতার প্রতীক হিসেবেও আপনি ব্যর্থ। কাঁদছেন কাপুরুষের মতো, আরে বর্বর হতে পারলেন না ভালো মতো। চলে যান এখান থেকে। সায়দা, আমি আত্মহত্যা করব। আমাকে তাড়িয়ে দিলে আমি নিজেকে শেষ করে ফেলবো, আর কোনো পথ রইল না। আপনি আত্মহত্যা করলে আপনার কি ধারণা জগতের খুব ক্ষতি হবে? আরে আপনি তো একটা ভাড়াটে খুনি মাত্র, তাও খুন করবার যোগ্যতাটুকু রাখেন না। গো অ্যাওয়ে, ইউ মেক মি সিক, গো। আপনার যা ওরা তাইলে জানে বুখারি আত্মহত্যা করছে, কিন্তু সেজন্য 5 জন মানুষের গুলি করে মারতে আটকাইব না। আর সেই 5 জনের মধ্যে আছে রশিদা রানী, চেনেন? না। আচ্ছা, আমি যদি কর্নেল ওয়ালিউল্লাহর কাছে গিয়ে সব খুলে বলি?